এই মিষ্টির দোকান থেকে ওই দোকানটার ডিস্টেন্স বেশ অনেকটাই, কারণ ওটা হচ্ছে বাস স্ট্যান্ডে। এদিকেও কোথাও নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু আমি সবসময় ওই একটা দোকান থেকেই নিয়ে থাকি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু বিন্দাস নেই। বিন্দাস নেই তার কারণ হচ্ছে কিছু শারীরিক প্রবলেমের জন্য। এমনিতে তো বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে ভীষণ, ঠান্ডা গরমের একটা সেরকম কোনো ওটা নিয়ে প্রবলেম না হলেও আদার্স টুকটাক প্রবলেমে একটু বেশ ঘেটে আছি। যাই হোক, সানডে তো মাদের ওখানে গেছিলাম। তারপরে আজ তো বুধবার 19শে ফেব্রুয়ারি। সকালবেলায় তো এসে গেছি যথারীতি। এসে রুটিন সর্বত্র শুরু হয়েছে কাজের। হেল্পিং হ্যান্ড আমার কাজ করে গেছে। তারপরে এসে আমি বাগান টাগান ঝাঁট দিলাম, বাজারে গেলাম। তো বাজার থেকে এলাম, চান পুজো টুজো করে তোমাদের সাথে কথা বলছি। ওখান থেকে একটু হালকা করে টিফিন খেয়ে এসেছিলাম, আর আমি কিছু খাইনি। একটু যাই প্রসাদ টসাদ খাবো, ব্যাস। তো ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। রান্না কি করব চিন্তা ভাবনা করেই একটু অল্প করে বাজার করে নিয়ে এসেছি, কি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ঠিক আছে, চলো আগে গোপাল দর্শন করিয়ে দিই। অনেক দিন আমার ঠাকুরের জায়গা তোমাদেরকে দর্শন করিয়ে নিই, আর তারপরে জোগাড়পাতি করে আমি ফিরে আসছি। তো চলো, বেশ গরম গরম ভাব, কিন্তু ঘরে ঠান্ডা আছে। চান করতে কিন্তু শীত করছে, কিন্তু একটা গরম গরম ভাব চলে এসেছে। তো চলো তাহলে দিনটা তোমাদের সাথে শুরু করি। শুরু তো সকাল থেকেই করেছি, তাও চলো। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আমার ঘরের পুজো হয়ে গেল, আর আজকে বেশ অনেক ফুল পেয়েছি। জবা ফুল পেয়েছি প্রচুর, অনেক জবা ফুল পেয়েছি। এই যে আমার লাড্ডু সোনা, এই হলুদ ফুলগুলোও পেয়েছি, বেশ ভালো। করবো লাউ। লাউটা ওখান চিত্তরণ থেকেই নিয়ে এসেছি, দাদাই দিয়েছিল। ও লাউ নিয়ে এসেছিলো, বললো নিবি তো নিয়ে যা। হ্যাঁ দে, করে নেবো। তো লাউ করব। একটা ছোট্ট থেকে কাতলা মাছ নিলাম। ছোট কাতলা মাছ নিই না, কারণ মাথাটাই সার হয়। তো এখানে মাথাটা কাজে লাগাবো বলে একটা ছোট্ট দেখে, দেখো না, এই 3টে পিস আর একটা লেজা, ছোট্ট দেখে একটা লাউ কাতলা মাছ নিয়েছি। এই যে তার মাথা ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। এখানে কুকারে মুসুরির ডাল বসিয়েছি, আর এই যে একটু জোগাড় করে নিলাম। লাউটা করব মাছের মাথা দিয়ে। মাছ দেখি আজকে ইচ্ছা নেই করবার, কালকে করব। আজকে ফ্রিজে একটা জিনিস আছে, সেটা পরে তোমাদেরকে শেয়ার করছি। আর লাউটাও কাটা হয়ে কাটছি, পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। মাছের মাথাটাকে দেখো ভেজে নিয়েছি, লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি। লাউটা বেশ কচি ছোট্ট মতো লাউ। আচ্ছা, এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আদা দেব, ব্যাস সিম্পলভাবে জিরে ধনে গুঁড়ো আদা যেরকমভাবে করে সিম্পল, রসুন দেব না। তো ঠিক আছে, চলো তাহলে করে নিই রেসিপিটা। এই দেখো রান্না কমপ্লিটও করে নিয়েছি, আর একদম লাঞ্চ নিয়েও চলে এসেছি। কেন একটু দেরি হয়েছে আজকে, বুঝতেই পারছো। তো এই যে দেখো, তোমাদের তো পরে দেখানোই হয়নি। লাউ মাছের মাথা দিয়ে আজ এই যে নিয়ে নিয়েছি। এখানে ফ্রিজে একটু একটু করে ছিল পোস্ত, একটু চচ্চড়ি, ওগুলোও নিয়ে নিয়েছি। এখানে একটু বেগুন ভাজা করলাম, আর এই যে হচ্ছে মুসুরির ডাল করলাম। তোমাদের দাদা আসুক, এখন ফোন করলাম, একটু বললো দেরি হবে। তো তোমাদের দাদাকে একটা মাছ ভেজে দেবো। আমার আর ইচ্ছে করছে না। ঠিক আছে, চলো তাহলে খেতে বসতে যাবো। আর তোমাদের দাদাও এসে গেছে, ভালোই হয়েছে। তোমাদের দাদাকে বললাম মাছ ভেজে দেবো, বললো না একটা ডিম সেদ্ধ করে দাও, তাই করে দিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ পরে তোমাদের দাদা বাড়িতেই আছে, আর বেরোয়নি। তো দুজনের জন্য একটুখানি ফ্রিজে পুরনো দুধ ছিল, সেই দুধটা দিয়ে কফি বানিয়ে নিচ্ছি। কারণ ফ্রিজে ছিল তো, এবার কেটে গেলে পরে জানো তো নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ আমার চলছিল, কিন্তু দুধটা ছিল বেশ 2 দিন আগেকার। তো ঠিক আছে, আমারটা বিনা চিনিতে। আর এইটা তোমার দাদারটা কাপের মধ্যেই চিনি দিয়ে দিয়েছি। আমি খুব একটা চা কফি যে খুব প্রচণ্ড আমার প্রিয় তা নয়, কিন্তু হ্যাঁ
নিশ্চয়ই করলে খেতে ভালোবাসি না তা নয়, তবে আমি ওই চাটা বেশি ভালোবাসি। দেখো এ ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। কফি টফি খাওয়া হলো, কাপড়ি সব নামানো আছে, এখনো ধুইনি। তারপর একটু সিরিয়াল দেখি, দুটো একটু ভালো লাগে। রেডি হলাম, একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব বৃহস্পতিবারে জিনিস আনতে। বুধবার দিন বিকেলেই কিনে রাখি, সকাল থেকে তোমরা জানো। তো ঠিক আছে, নিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো কি করছি না করছি। ঠিক আছে, চলো। ভাইপোর জন্মদিন ছিল, বৌদি টাকা দিয়েছিল গোপালকে মিষ্টি দেওয়ার জন্য, ওইটাও নিয়ে নিলাম। আর বৃহস্পতিবারের আমি একটু নিয়ে নিলাম। তারপর দেখো আমাদের এখানে সামনে ফুল আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না বেশ অনেকটাই। বাস স্ট্যান্ডের কাছে ফুলের দোকান, তার আগে বাজারে পাওয়া যায় কিনা জানি না। তো যাই হোক, সেই ফুল নেব আর পান কলা নেব। সকালে তোমাদেরকে বললাম না যে রাতের একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেই খাসির মাংস, তোমার দাদা খায়নি, সেটাই আজকে বার করে নিয়ে রাতের খাবার। গুড মর্নিং, আজকে তো নেক্সট ডে মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি। বৃহস্পতিবারের পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। তোমার দাদা এসেছিল, হালকা করে টিফিনও করে দিয়েছি, পাউরুটি খেয়ে চলে গেছে। আমি এবার যাচ্ছি, একটু হালকা করে টিফিন করব। আর অবশ্যই তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক ধন্যবাদ। এখানে আমি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব, কি রান্না করব তোমাদের তো শেয়ার করবই। এত ভালো লাগছে না, শুনতে পাচ্ছ তোমরা? সকাল থেকে প্রচণ্ড ঢাক বাজছিল, এখনও বাজছে। ঠিক আছে, চলো থাকো আমার সাথে, দেখো আজকের দিনটা হালকা করে কি করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই দেখো আমাকে আমার বৃহস্পতিবারের জোগাড়টা মোটামুটি হয়ে গেল, পুরো পরিষ্কার করে। আমার লাড্ডু সোনার চান টান হয়ে গেছে। এখানে ফুল মোটামুটি সাদাটা ছাড়া সবই কেনা। এখানে ঘটও রেডি হয়ে গেছে। চলো তাহলে পুজোটা শুরু করি। এই দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। তোমরা কি শুনতে পাচ্ছ কিছু? এই সময় এইভাবে ঢাকের আওয়াজ আমি ভাবতেই পারছি না। যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন ওয়েদারটা মোটামুটি, বৃষ্টিটা কমেছে, ওয়েদার খুব ভালো বলবো না। তো এইদিকে ওদিকে সব একটু কেচে মিলেছি। এদিকে ইন্ডাকশানে দুধটা বসিয়েছি মানে দুধটা হয়ে গেছে। আর এখানে দেখো কালকে সে লাউয়ের চোকা, আর সঙ্গে একটু চোকা সমেত আলুটা দিলে এর মধ্যে ভালো লাগে। লাউয়ের চোকাটা খুব কম ছিল বলে ওটা একটু নুন আর হলুদ দিয়ে ভাজতে বসিয়েছি। লাউ করলে লাউয়ের চোকা আমি অবশ্যই করবই। ভাবলাম যে সকালবেলায় এত বৃষ্টি হলো, খুব ঠান্ডা হবে না, সেরকম ঠান্ডা কিছু নেই। মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, কালকের কেনা মাছ জানো, সেই মাছটাই। তো ঠিক আছে, এগুলো আগে করে নিই। এই দেখো আমার লাউয়ের চোকা ভাজা হয়ে গেছে, উপর থেকে একটু হালকা করে পোস্ত ছড়িয়ে নিয়েছি। এখানে ফুলকপি আলু দুটোকেই বসিয়েছি একটু ভাপাতে। আর এই যে মাছ নর্মাল আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ঝোল করব। এই দেখো আমার খুব সিম্পল করে একদম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেল। এখানে ভাতও হয়ে গেছে, নামাবো এবার। আর এখানে একটুখানি টমেটো সেদ্ধ করে গুড় দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখেছি। ব্যাস চলো, ভাতটা এবার নামিয়ে হয়ে গেছে।
চলো খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাও আছে, বাড়িতেই আছে। এই যে এত সুন্দর বাইরে সানাই বাজছে, ব্যান্ডপাটি বাজছে, পাশেই বিয়ে বাড়ি। তো ভাবলাম যাই একটু বাইরে, কিন্তু সেই সাউন্ডটা তো আর দিতে পারবো না, ওই জন্য ভয়েস ওভার দিলাম। সন্ধে অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর আমি একটু বেরোবো, রেডিও হব। অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এই যে আমি তো থাকি আমার সামনেই একদম ম্যারেজ হল। তো ব্যান্ডপাটি বাজছে, সানাই বাজছিল, তো জানোই অসুবিধা, সেই জন্য কথা বলতে পারছি না। যাই হোক, সন্ধ্যের পর চাটা খেলাম, খেয়ে যা করি টিভি দেখে একটু বেরোবো, হাঁটাও হবে, সঙ্গে দু একটা কসমেটিক্স জাতীয় জিনিস কিনে নিয়ে আসবো। মুখের ভিটামিন ই ক্যাপসুলটা শেষ হয়ে গেছে, একটু একটা নারকেল তেল নেব, আর টুকটাক কটা জিনিস আছে, নিয়ে একটু হেঁটে আসবো। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই, কাল থেকে সেই ভিডিওটা চলছে। ভিডিওটা এখানেই শেষ করব। যেটুকু যা বলেছি না, ঘরে সেরকম দেখানোর মতো কিছুই থাকে না, যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি বাজার থেকে আসবো, ফ্রেশ ট্রেশ হয়ে যথারীতি আবার সে আলতা পরবো। রান্না তো দুবেলার করাই আছে, এখন দুবেলার করেই রাখি। রুটিটা আমি খাচ্ছি না, যেহেতু আমার একটুখানি প্রবলেম চলছে বলে রুটিটা খাচ্ছি না, তোমাদের দাদাকেও রুটিটা দিচ্ছি না, ভাতই খাচ্ছি এখন দুবেলা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।